ভালো করে অঙ্কগুলো করো। তুমি কিন্তু একদিনও অঙ্কগুলো ঠিক করে করছো না। আন্টি তুমি আমাকে বকছো কেন? তোমার সব অঙ্ক প্রতিদিন ভুল হয়, এবার কিন্তু তোমাকে আমি কান ধরে দাঁড় করিয়ে দেবো। কি হয়েছে গো দিদিমণি? চিল্লাপাল্লার আওয়াজ পেলাম। মা দেখো না, আন্টি আমাকে বকছে আমি একটা পড়া করিনি বলে। আসলে বৌদি ওনা ঠিক করে অঙ্কগুলো করতেই পারছে না। তুই আজকেও পড়া করিসনি? দিদিমণি তোকে মেরেছে, একদম ঠিক কাজ করেছে। তুই রোজ রোজ পড়াশোনা করবি না, দিদিমণি তোকে পুজো করবে নাকি? সবাই আমাকে বকে, আন্টিও আমাকে বকে, মাও আমাকে বকে, ভালো লাগে না। শোনো গো দিদিমণি, আমরা তো বাড়িতে তেমন একটা পড়াতে বসাতে পারি না। তুমি একদম গড়ে পেটে নাও ওকে। আমি কিচ্ছু জানি না, ও যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তুমি শুধু এটাই দেখবে, ঠিক আছে? তুমি চিন্তা করো না গো বৌদি, আমি ওকে অনেক ভালো করে পড়াচ্ছি। ও একদম ভালো নাম্বার পেয়ে পাশ করে আসবে। পড়াশোনা করবে না আর দিদিমণি মারলেই কান্নাকাটি শুরু, তাই না? এক চড় মারবো। পড়াশোনার নাম নাই, শুধু খেলাধুলা, তাই না? আজকে থেকে তোর বাইরে তো বন্ধ করছি, দাঁড়া। ও দিদিমণি, তোমার এই মাসে মাইনে নিতে দাঁড়াও দি। এই নাও। ও বৌদি, 200 টাকা বেশি দিয়েছো কেন? হ্যাঁ গো দিদিমণি, কিছু টাকা তোমার বেশি দিলাম। আমি তো জানি তোমার ভাইয়ের কলেজের ফিসটা দেওয়ার সময় হয়ে গেছে। নাও নাও, তুমি টাকাটা রেখে দাও, তোমার ভাইয়ের কলেজের ফিসটা দিয়ে দিও, ঠিক আছে? আর শোন, দিদিমণি সব কথা শুনে শুনে পড়াশোনা করবি, নাহলে তোর বাবা এসে তোকে মারবে বলে দিলাম। তার পরের লাইনটা কি আছে? এই যে দিদিমণি, অনেক পড়াশোনা হয়ে গেছে, এবার চাটা খেয়ে গলাটা ভেজাও তো। বৌদি তুমিও না, রোজ রোজ আমার জন্য টিফিন করার কি দরকার আছে বলো তো? আরে বাবা, বেশি কিছু তো করতে পারিনি, শুধু এই চাটাই তো করেছি। এবার এটাও না না করলে কিন্তু এবার আমি খুব রাগ করব। দাও দাও। বৌদি শোনো না, তোমার সাথে একটা কথা ছিল। কালকে না আমি ওকে পড়াতে আসতে পারবো না। কালকে আমার ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, ওখানেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কালকের দিনটা ওকে একটু পড়িয়ে দেবো না হয়। থ্যাংক ইউ গো বৌদি, তুমি কত বলছো আমাকে, থ্যাংক ইউ সো মাচ। আর ওকে থ্যাংক ইউ বলার দরকার নেই। তোমার কাজটাও তো আমাকে বুঝতে হবে, তাই না? পরে যদি তুমি তোমার কাজটা করতে না পারো, পরে তো আমার খারাপ লাগবে। নাও নাও, তাড়াতাড়ি পড়ো।